টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ 2025-এ, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, কালকে তাদের ইতিহাস পরীক্ষা রয়েছে, তোমরা হয়তো অনেকে দেখছো না ভিডিওটা, পরেও আশা করি দেখবে, অথবা যদি গার্জেনরা দেখো তোমরা একটু জানিয়ে দিও বা শেয়ার করে দিও ভিডিওটা তাদের, যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা ভালো খবর নিয়ে চলে এসেছি। দেখো, অঙ্কের কোশ্চেন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, অঙ্কের কোশ্চেনের কাঠিন্য মান নিয়ে অনেক প্রশ্ন এসেছে, যেটা আমার ব্যক্তিগতভাবে অঙ্কের একজন শিক্ষক হয়ে মনে হয় যে সিলেবাসের বাইরে কোশ্চেন এতগুলো দেওয়া ঠিক হয়নি। তো আমি তোমাদের দেখিয়ে দেবো, বা কোশ্চেনে অনেক ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এতটা হয়তো এক্সপেরিমেন্ট ক্লাস 10-এর জন্য হয়তো ভালো নয়, কারণ প্রথম তাদের বোর্ড পরীক্ষা, এখানে যদি তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় অঙ্কে, পরবর্তী সময় হয়তো কেউ সায়েন্সে যেতে পারতো, সেটাই যেতে পারবে না। এবার অনেকের মনে হবে যে কঠিন কোশ্চেন না পারলে সায়েন্সে যেয়ে কী করবে, তো সেটাও ভাবতে হবে পরিকাঠামো কেমন স্কুলগুলোর পরিকাঠামো কি সেরকম রয়েছে, স্কুলে কি ওই ধরনের কঠিন কোশ্চেন করানো হচ্ছে, সেটাও কিন্তু বিষয়। টিউশনের ওপর তো নির্ভর করে কিছু হয় না, স্কুলটাকে আগে আমরা দেখব, আগে প্রেফারেন্স দেবো স্কুলকে, যে স্কুলে কী রকমের পড়াশোনার সিস্টেম রয়েছে, যে এই ধরনের কোশ্চেন আলোচনা হচ্ছে কি না, তবে তো ছাত্রছাত্রীরা পারবে, তাদেরকেও তো কোথাও শিখতে হবে, সেই বিষয়টাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। যদিও এগুলো অন্য একটা বিষয়, অন্য একটা ভিডিও বানাবো, এই নিয়ে আলোচনা হবে, সেটা পরবর্তী সময়। তো যেগুলো ভুল রয়েছে মোটামুটি আমি দেখলাম যে 10 নাম্বার কিন্তু সবাইকে দেওয়া দরকার। বোর্ড আশা করি নিরাশ করবে না স্টুডেন্টদেরকে, কারণ যেহেতু বোর্ডের এটা ভুল, বা যে প্রশ্ন করেছে তার ভুল, তো বোর্ড আশা করি এটাকে দেখবে, আশা করি মানে যথাযোগ্যভাবে দেখার চেষ্টা করবে বোর্ড, যাতে এই নাম্বারটা সবাই পায়। তো পরবর্তী সময় আশা করি অ্যানাউন্সমেন্টও হবে, বা অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানেই হয়তো জানিয়ে দেওয়া হবে। তো তার আগে আমার মনে হলো একটু তোমাদের জানিয়ে দিই, তবে কিছু না কিছু হতে পারে আশা করছি। দেখো, ভুলগুলো, প্রশ্নে যে ভুলগুলো ছিল বা সিলেবাসের বাইরে যেগুলো ছিল, সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। আমি কিন্তু দেখিয়ে দেবো যে 10 নাম্বার আছে, যেখানে কিন্তু তোমরা পেতে পারো এই 10 নাম্বার। ঠিক আছে, বোর্ড হয়তো তোমরা যদি এই কোশ্চেনগুলো নাও করো, এই কোশ্চেনগুলোর জন্য, বা ভুল করো এই কোশ্চেনগুলোর জন্য, কিন্তু তোমরা 10 নাম্বার অতিরিক্ত পাবে অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে। চলো দেখিয়ে দিচ্ছি কোনগুলো। দেখো, প্রথমত এই অঙ্কটা আমি দেখাবো, রাশিবিজ্ঞানের যে মধ্যমার অঙ্কটা, সেম অঙ্ক। দেখো, মধ্যমা 32, এর মান নির্ণয় করতে হবে। প্রবলেমটা হচ্ছে যে এই জায়গাতে এই টেবিলটাও সেম আছে, আমি অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি। প্রবলেমটা এখানে দেখো, x+y = 100 রয়েছে। এবার বইয়ের অঙ্কটাতে কী ছিল দেখো, এখানে দেখতে পাচ্ছ এর মান বার করতে বলেছে, কিন্তু বলেছে পরিসংখ্যার সমষ্টি 100, অর্থাৎ এই সবগুলো যোগ করলে 100 হবে। ওখানে বলেছে x+y 100। এবার মনে হবে যে তাহলে কি অঙ্কটা হবে না, প্রবলেম কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই, আমি ক্যালকুলেশন করেও দেখেছি, প্রবলেম অবশ্যই হবে। দেখো প্রবলেম কোথায় হবে বলে দিচ্ছি। এইখানে যদি এই বইয়ের এই অঙ্কের মতো করে ভাবা হয়, যেটা দেওয়া আছে সেইভাবে ভাবা হয়, তাহলে যদি ক্যালকুলেশন করতে যাবে, দেখবে এর মান কিন্তু ভগ্নাংশে এসছে। ঠিক আছে, এর মান কিন্তু ভগ্নাংশে আসবে, ভগ্নাংশ দশমিকে চলে আসবে। কিন্তু এর মান কি দশমিকে হতে পারে? এর মান এবং ওয়াইয়ের মান, এবং ওয়াই দুটোই কিন্তু দশমিকে চলে আসবে, কিন্তু পরিসংখ্যা তো দশমিকে হতে পারে না। তাহলে বুঝতেই পারছো, এইভাবে ক্যালকুলেশন করা যাবে না, অর্থাৎ অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল রয়েছে। তো এর জন্য 4 নাম্বার রয়েছে, এইখানে 4 হয়ে গেল। এই 4 নাম্বার কিন্তু তোমাদের দিয়ে দেওয়া উচিত, যারা টাচ করেছে তাদের, অথবা যারা টাচ করেনি প্রত্যেককে এই 4 নাম্বার দেওয়া উচিত বোর্ডের। এবার বোর্ড কী করবে সেটা পরের ব্যাপার, দেখা যাক, কিন্তু দেওয়া উচিত। পরের কোশ্চেনে আসছি। দেখো, এবার এটা 5 বছরের সমূল চক্রবৃদ্ধি, যেটা কিন্তু দেওয়ার কথা নয়, অনেকে 5 বছরের প্র্যাকটিস পর্যন্ত করেনি, তো এই ধরনের বইয়েও অঙ্ক ছিল না। 5 বছর কি বলা ছিল দেখো বইয়ের প্রবলেমে, 5 বছরের ক্ষেত্রে কি বলা ছিল, এই যে দেখো বলাই ছিল এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে। তার মানে 5 বছর দেওয়ার কথা নয়, ঠিক আছে, তাও দিয়েছে, তার মানে কিন্তু এটা সিলেবাস বহির্ভূত, এটার জন্য কিন্তু নাম্বার দেওয়া দরকার, নাম্বার দিতে হবে। এটাতে কত নাম্বার ছিল দেখো, এটাতে ছিল কিন্তু 5 নাম্বার। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, এটাতে ছিল 5 নাম্বার, তো কত হলো 4, এখানে 5, 5 4 কত হয়ে গেল 9, আর একটা 1 নাম্বার কোথায় আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। এই নিয়ে আমি অ্যাকচুয়ালি ফেসবুকে পোস্টও করেছিলাম, আমার ফেসবুক পেজ যারা ফলো করতে চাও, দেশ রঞ্জন ফেসবুক পেজ, এখানে
আমি কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছে, অনেকে পজিটিভ কথা বলেছে, অনেকে নেগেটিভ কথাও বলেছে। ফেসবুক পেজটাও দেখতে পারো, সেখানে আমি এগুলো আগেই পোস্ট করেছিলাম। এবার দেখো এটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই, দেখাচ্ছি সিলেবাসের মধ্যে নেই। দেখো এই যে সূত্রটা আছে, পরিষ্কার বলা আছে 363 পাতায় অঙ্কের বইয়ে তোমাদের, যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। একটা জিনিস যদি মূল্যায়নের অন্তর্ভুক্ত না হয়, সেটা কেন কেউ করবে, তাই না? ভালো স্টুডেন্ট, অনেকে বলছে ভালো স্টুডেন্টরা দেখে গেল এই জন্য তো ক্রেডিট পাবে। আরে ভাই, ভালো স্টুডেন্টের কি হয়েছে? ভালো স্টুডেন্ট যদি না দেখে যায়, ধরে নিচ্ছি, তার তো দোষ নয়। খারাপ স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, এখানে বিষয়টা এটা নয়, কিন্তু সিলেবাসের মধ্যে নেই, এটা হচ্ছে বিষয়। ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের বিষয় এখানে আসছে না। চলো, এখানে কিন্তু 1 নাম্বার পেয়ে গেলে। তাহলে মোট দেখালাম কত, তোমার 1 + 4 + 5, মোট কিন্তু 10 নাম্বার ভুল রয়েছে। এই 10 নাম্বার আশা করি বোর্ড কিন্তু তোমাদের দিয়ে দেবে সবাইকে। তো এবার দেখা যাক কী করে। আরও কিছু কোশ্চেনে ডাউটফুল রয়েছে, যেমন দেখবে এমসিকিউ এর একটা ছিল sec θ tan θ 1, ওটাও ডাউটফুল। ঠিক আছে, ওটা 90 ডিগ্রি উত্তর হবে, ওটা ডাউটফুল কোশ্চেন, তবে ওটা আমি বাদই দিচ্ছি। আরেকটা সেই শীর্ষকোণ শঙ্কুর, ওইটাও ওরকম ধরনের কোশ্চেনও কিন্তু আসার কথা নয়, তাও এসেছে। ওইটাও ক্যালকুলেশন করে মান যদিও বেরোবে, সেই জন্য আমি এগুলো কিছু বলছি না, কিন্তু এই 10 নাম্বার শিওর তোমরা ধরে রাখতে পারো। চলো, এবার প্রশ্ন কঠিন সম্পর্কে আরও একটা ভিডিও নিয়ে আসবো, একটা আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি, কে কী বলছে জানাবো তোমাদের। চলো, এখানে রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।